এভরিওয়ান, সকাল 10টা বেজে গেছে আজকে। আমি ব্লগটা আজকে 10টা থেকে শুরু করবো। আজকে একটু তাড়া আছে, একটু নেমন্তন্ন বাড়ি যাবো দুপুরবেলা, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না আজকে করতে হবে। 10টার সময় সকালের পর্ব মিটে গেছে। তা আমার ভিডিওটা তোমার কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, লাইক কমেন্টস করে দিও, ঠিক আছে? তা আমি ব্লগটা আজকে শুরু করি। আগেই তোমাদেরকে দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ এতগুলো সজনের ডাঁটা, দেখেছো? একদম কচি কচি লক লক করছে, একদম দারুণ লাগবে এগুলো খেতে। কোথায় পেয়েছি বলো তো এগুলো? আমি পাশের বাড়ি থেকে দিয়েছি। কতটা টাকা হবে? 500 গ্রামে বেশি হবে। এটা এই যে মিলিয়ে আর ভাগ করে দিয়েছি যে এইটা আজকে রান্না করবো আমি, বুঝেছো? এটা রান্না করবো, এইটা ভালো করে বেঁধে ফ্রিজে রেখে দেবো। দারুণ না? ডাটাগুলো কদিন হবে বলো তো? আমি জানি না, আমি এইগুলোই চাই। কোনগুলো চাই? এইগুলোই রান্না করবো। আমি জানি না এগুলো রান্না করবো। এইগুলো না, তাহলে এইগুলো। কোনগুলো? আচ্ছা, রান্না করবো, যেটা খাবে সেটাই রান্না করবো। তা কালকেরও এরকম সময় ডাটাগুলো গাছে ঝুলছিল, দুপুরবেলার দিকে ওরা ডাটাগুলো পেরেছে। পেরে হঠাৎ করে আমাকে ওখান থেকে ডেকে বললো যে ডাটা পেরেছি, ডাটা খাবে? হ্যাঁ খাবো না কেন, একদম গাছ থেকে টাটকা ডাটা নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছো? তুমি নিচে বসেছো, ঠান্ডা লেগে যাবে তো। এটা কিছু পেতে বসলে পারতে না? চেয়ার নিয়েও তো বসতে পারতে। হ্যাঁ, চেয়ার নিয়ে বসবি না? তা যাই হোক, একদম টাটকা টাটকা ডাটা। এই ডাটা দিয়ে ধরো আমি এই ভাগ ভাগ করে নিয়েছি, 3 দিন খাবো, ঠিক আছে? এই যে এতটা করে কতটা হয়ে গেছে ডাটা চিবাতে। আমাদের ঘরে সবাই মোটামুটি, আমাদের ঘরে ওর বাবা তো ভীষণই ভালো খায়, আমিও খাই। তা এক একদিন এক এক রকমভাবে করবো এই ডাটাগুলো। আজকের আপাতত এটা এই সাইড করে রেখে দিই, এটা ওর বাবা ঠিকঠাক মতো রেখে দেবে এখানে। এই ডাটাটাই আজকে রান্না করবো। এটা কী করবো বলো তো? আজকে সর্ষে বাটা দিয়ে করে দেবো ওদেরকে। ওরা দুজন খাবে, যদি রাতের জন্য থাকে তো থাকবে। আর তার মধ্যে দেখো এই যে এটা নিয়ে এসে, এটা কি বলো তো? কোয়াশ বলে, কোয়াশ সেটাকে বলা হয়। এটা নেপালের একটা সবজি। আজকের আমি এই সবজিটা রান্না করবো। আর বাজার থেকে তোমার কালকেরই কাঁচকলা আর এই সবজিটা এনেছিল, এটা করবো। ওর বাবাকে এই যে নিম পাতা রয়েছে, শুধু শুধু একটু ভেজে দেবো। কাঁচকলাটা দাও, একটা খাই। কাঁচকলা ওইভাবে খায় কেউ? না। এ বাবা, আবার এই দেখো কুমড়ো রয়েছে, কুমড়ো নিয়ে এসছে। বাবা জিজ্ঞাসাও করে, দেখো কত বড়, মানে 1 কিলো বেশি হবে কুমড়ো ওখানে। তারপরে এই দেখো ক্যাপসিকাম এনেছে। ক্যাপসিকাম তো রয়েছে। হ্যাঁ, ক্যাপসিকাম তো রয়েছে, ক্যাপসিকামও রয়েছে। এই দেখো শসা, এখানে 1 কেজির বেশি শসা হবে। আর এখানে আছে পেয়ারা। এটা পেয়ারা? এটা আমলকি। পেয়ারা, এটা আমলকি। আমলকি নয়, পেয়ারা। এর মধ্যে কি আছে দেখো? বলছি এটা আমলকি। এই দেখো এর মধ্যে কি আছে, কি আছে দেখো এর মধ্যে। ইস, চিংড়ি। আর এই চিংড়ি মাছ। তার মানে চিংড়ি মাছ আনার মানেটা কি বলতো? কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে, সেই জন্য চিংড়ি মাছ। আমি কিন্তু খাবো না, বলে দিলাম আগে দিয়ে। কি খাবি না? ওই চিংড়ি মাছ খাবি চিংড়ি না? না। আচ্ছা, এটা বাথরুমে রেখে দিতে হবে। আরে এটা তো নাশপাতি। না 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 না, টমেটো, কাঁচা টমেটো। তাহলে তুমি পেয়ারা কেন বললে? পেয়ারার মতো দেখতে, সেই জন্য আমি ভাবলাম ওটা মনে হয় পেয়ারা। পেয়ারা এখন পাওয়া যায় নাকি? হ্যাঁ, পেয়ারা এখন পাওয়া পেয়ারা, পেয়ারা 12 মাস। আমি কিন্তু নিচে বসতে বারণ করেছি, কিন্তু তুমি নিচে বসে পড়লে ওখানে। তাহলে আমি এই যে কাঁটাকুটাগুলি আপাতত সেরে নিই, কেটে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? মানে রান্নাটা বসাতে হবে, বেশি কিছু করবো না। কোয়াশের তরকারি করবো, আর এই যে সর্ষে দিয়ে আর এই যে ডাটাগুলো দিয়ে এটা রান্না করবো। তা আগে কেটে কুটে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। রেডি করে নিয়েছি সব কিছু, কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি বসিয়েও দিয়েছি। এই যে ডাটা দিয়ে চচ্চড়ি করবো ভেবেছিলাম, আলু আর ডাটা দিয়ে। ডাটা আর আলু চচ্চড়ি এই যে দেখো বসিয়ে দিয়েছি। আর এই যে কোয়াশ কেটে নিয়েছি, কোয়াশ রান্না করবো বললাম না। আর চিংড়ি মাছ এনেছিল, সেটাও এই যে, যেহেতু দুজন খাবে ওরা, সেই জন্য। আর এদিকে মশলাপাতিও সব করে নিয়েছি। আর কি বলতো, ওই সর্ষেটা মিক্সিতে হতে চাইছি না, যেহেতু অল্প একটু, তো একদম অল্প একটু লাগবে, সেই জন্য মিক্সিতে দিয়েছিলাম, হয়নি। সেটাকে আবার ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আমি এই যে দেখো শিলে আবার সর্ষেটা বেটে নিয়েছি। এখনও ঘর দুয়ার ঝাড় দেওয়া টোয়া কিছুই হয়নি। তা আমি একটা বসিয়ে দিয়ে আবার বাকি কাজটা করবো। এইদিকে দেখো এই যে জলের বোতল রেডি করে রেখেছি, ছেলে যাবে জল আনতে। কিছু বলবি? তা এইটুকু রান্না আছে, জানি না 12টার মধ্যে যদি কমপ্লিট করতে পারি তো ভালোইভাবে। এদিকে একটু টাইম দিতে পারছি না, মানে একটু রিলস মানে সেদিকে আর টাইমে আর হচ্ছে না আজকে। কারণ ঘর দুয়ার ঝাড় দিতে একটু বেশি সময় লাগে, ধীরে সুস্থ দিতে হয়। এগুলো তার তাড়াহুড়ো করা যায় না। ঘর মোছা আছে, পুজো দেওয়া আছে, জামা কাপড় এখনও ভেজাইনি, সেটাও ভেজাবো। তা আপাতত যখন রেডি করে নিয়েছি বাকিগুলো, আগে রান্নাটা কমপ্লিট করি। রান্না একটা বসিয়ে দিয়ে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। স্নান করে চলে এসেছি, আমার সব কাজকর্ম হয়ে গেছে। গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এদিকে কিছু হয়ে গেছে। জল তুলতে পারিনি, তাড়াতাড়ি করে স্নানের গাড়ি চলে গেছি। দেখলাম কর্তা মশাই জলটাও তুলে দিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, আমার সুবিধা হয়েছে। জলটা আমার একটা তুলতে হবে না, বেরোনোর তো তারা একটা আছেই। এখন কী বলতো, জামা কাপড়টাও আজকে আমি ধুইনি, আজকে সেটাও করে দিয়েছে। অনেকটা কাজ আমার কি বলতো কমে গেছে আর কি। আর এই যে সকালে দেখো কালো প্লাস্টিকের মধ্যে ফুল তুলে রেখেছে, সেটা তো এই আমার হাতে আমি ঝুলিয়ে নিলাম। আর এই যে এক বালতি কেচে দিয়েছে আজকে, অনেক দিন পরে। এতদিন আমি একা কাঁচা দেওয়া সবটা করেছি, আর আজকে কেচে দিয়েছে।
এইটুকু কাজ করে দিয়েছে বলে কি বলতো আমার তাড়াতাড়ি হয়ে গেছে, নইলে আমি এতক্ষণও শেষ করতে পারতাম না। এখন ধরো পুজো দেবো, পুজো টুজো দিয়ে উঠে তারপরে আমি রেডি হবো। তো আমি বাইরে একেবারে ছাদে চলে এসেছি। কালকে জামা কাপড় কিছুটা রয়েছে, সেটাও ছাদে ওই যে দিয়ে দিয়েছে সকালবেলা, অনেকটাই আজকের কাজ করে দিয়েছে। আমার কাজ আজকের অনেকটা কমে গেছে, আর যেহেতু রোদের একটা আছে সেই জন্য ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। তার বন্ধুরা জামা কাপড় মেলে দিয়ে আমি আগে পুজোটা করে নিই। একদম রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আমি তো রেডি হয়ে গেছি, এইদিকে রিককে ডেকে ডেকে পাচ্ছি না, সে কী করছে ওই যে দেখো বোন দিকে যাচ্ছে। আমি বললাম যে আমাকে একটু পারফিউম লাগিয়ে দে, তাড়াতাড়ি কর, একটুখানি দাও আমাকে। তাই দেখো এই ড্রেসটা আমার ছেলে আমাকে পুজোর সময় দিয়েছিল, পরা হয়নি, তাই আজকে আমি এটা পরলাম প্রথমবার। দাও তো লাগে, আস্তে দেখো অল্প অল্প অল্প, আর না 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 এত ভালো লাগে নাকি? তা এটা পরে আমাকে ঠিক কীরকম লাগে তোমরা আমাকে বলো। তা আমি এখন ছেলেকে নিয়ে বেরোচ্ছি, ওরা আমার জন্য অপেক্ষা করছে ব্রিজের ওপারে, আমি ওদের সঙ্গে গিয়ে মিট করে নেবো। দেখো এই যে ঘর থেকে বেরিয়ে পড়েছি, এখন আমি আর রাস্তায় আছি, হাঁটছি এখান থেকে। দেখি এর বাবা যদি বাইকে করে দিয়ে আসে তো ভালো, বললো দেখছি 2 মিনিটের মধ্যে জানাচ্ছে। আমরা রাস্তার সামনে এসে দাঁড়াই, রোদের জন্য ভালো দেখতে পাচ্ছি না, যে দেখো চোখ মানে কুচকে গেছে আর কি। তা আসুক দেখি, বা ফোন করে বলে দেবে এখানে, যদি বাইকে নিয়ে বাইকে যাবো, নাহলে আমি এখান থেকে টোটো করে বেরিয়ে যাবো, ঠিক আছে? তা দেখো এসে গেছি, এই যে আমাদের 2 সুন্দরী, এই আর এক সুন্দরী, মিট করে নিলাম এদের সাথে, এরপরে যাবো। হাঁটতে থাক, যা। এই যে খুব কাছেই আছে মমিতাদের বাড়ি, বেশি সময় লাগবে না আর কি যেতে, 2 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা মমিতাদের বাড়ি। একটু করে এখানে ধর, আমি হাঁটছি তো করে দিই। আমি এসে গেছি মমিতাদের বাড়ি, আমরা সবাই মিলে, এই যে সাবু বাঙ্গ, বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে না, তুই ঝলসে গেছিস কেন? এই যে দেখো সুন্দরী মমিতা, তুই নারী গাছ হবি না, বাড়ি কথা তাই না? এটা তো দাদার সামনে বলা উচিত ছিল, দাদা চলে যাওয়ার পর। আচ্ছা ঠিক আছে, দাদার সামনে আরেকবার বলবো, যেটা সত্যি সেটাই জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তাই এখন আমরা আস্তে আস্তে যথেষ্ট পেয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, দেখো বন্ধুরা আস্তে আস্তে যথেষ্ট পেয়ে গেছে, মানে গলার উপর থেকে শুকাতে শুরু করেছে, এত যথেষ্ট পেয়েছে, সেখানে এখান থেকে দেখাচ্ছে। তা এখন একটু গল্প গুজব চলবে সবাই মিলে, অনেকদিন পর আবার আমরা একসঙ্গে হয়েছি, এখন আর আগের মতো রোজ একসঙ্গে হই না। ওদিকে টাকারই তুই চলছে যান, আমরা পুরোপুরি এদিকটা করছে আর কি, তাহলে গল্প করি আমরা এখন। দেখো গল্পের পর্ব মিটিয়ে দিয়েছি, অনেক গল্প করেছি অনেক দিন পর, তারপরে এবার আমরা খেতে বসেছি। একটা টেবিলে 6টা সিট ছিল, তো আমরা তো মানুষ 4 জন, ওরা 2 জন আমরা 2 জন, পাশে মৌমিতার ছেলে বসেছে, আর ওর দেওরের যে মেয়ে সেও বসেছে। এক হাত দিয়ে যেহেতু করছিলাম, বা হাতে ধরে ডান হাত দিয়ে খাবার খাচ্ছিলাম, সেই জন্য সবাইকে ঠিকমতো দেখাতে পারিনি। দেখো খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছে। প্রথমেই যে গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়েছে, সেটা তো অসাধারণ ছিল, বাকি খাবার খুব দারুণ হয়েছে আর কি। আমরা খাবার দাবার খেয়েই পাশের দিকে যখনই তাকালাম, তখনই দেখতে পেলাম এই অপরূপ দৃশ্য, মানে দেখে আমার তো চোখ একদম ধাঁধিয়ে গেল। এরকম সুন্দর দৃশ্য মানে দেখে আমি না গিয়ে পারলাম না আর কি। ওর বাড়ির ঠিক পাশেই এটা, এত রকমের ফুল আমি আর কি বলবো, মানে টবের মধ্যে নানান ধরনের ফুল, আমি কোনো ফুলের নাম জানি না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল মানে বলার মতো না। বাড়ির বাইরে তো আছে, আর বাড়ির ভিতরেও অনেকটা রয়েছে, ভিতরের দিকে তো আর যাওয়া সম্ভব না কারো বাড়িতে পারমিশন ছাড়া, তাই বাইরে থেকে যতটা পেরেছি দেখে নিয়েছি। এরপর অবশেষে আমরা সবাইকে টাটা করে বাড়ির পথে রওনা হয়েছি। চলে এসেছি নেমন্তন্ন বাড়ি থেকে, তোমাকে দেখাচ্ছি না, আমার ছেলে চেঞ্জ করছে তাই লজ্জা পাচ্ছে। ঠিক আছে আমি ঘরে যাচ্ছি, বাড়িতে চলে এসেছি। এখন হাত পা ধোবো, জামা কাপড় ছাড়বো, তারপর একটু বিশ্রাম নেব, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত এখন 8টা বাজে। নেমন্তন্ন বাড়ি থেকে এসে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে তোমার উপরে জামা কাপড় ছিল সেইগুলো সব তুলেছি, গাছে জল দিয়েছি, দুপুরবেলা ওরা খেয়েছে, বড়বাবু আর ওর বাবা, তার কটা বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি। এবার রাতের আবার রান্না আছে, যেহেতু আমি আর ছোটোবাবু একটু খেয়ে এসেছি, ওখানে খেয়ে এসেছি, ওর আবার একটু গ্যাস মতো হয়ে গেছে জানো তো, বলছিল এসে নি দেখো চলে এসে বুকের এই জায়গাটা ব্যথা করছে, তা বেশি করে জল খাইয়ে দিলাম, আর জল জিরা আনিয়ে একটু জলের মধ্যে দিয়ে খেয়ে নিয়েছি, ও খেয়েছে আমিও খেয়েছি। আমারও না কেমন যেন একটা হয়েছে জানো তো, নেমন্তন্ন বাড়ি খেলে পরে, যে কোনো নেমন্তন্ন বাড়ি করে খেলে পরে কি বলো তো, যখন খাচ্ছি ঠিক আছে, ঘন্টা 2 কেমন যেন একটা আইঠাই করে পেটটা যেন বেশি ভরে গেছে, একটা যেন অস্বস্তি ভাবে এরকম হয়। তা যতটা পারি নেমন্তন্ন বাড়িগুলো অ্যাভয়েড করি, কিন্তু যেখানে যেখানে বেশি ক্লোজ সেখানে না গেলেই নয়, খারাপ দেখায়, সেই সব জায়গাগুলোতে যাই। কারণ মাঝখানে আরও 2-3টে বাড়ি নেমন্তন্ন পড়েছিল, যেহেতু একটু দূরত্ব, মানে প্রতিবেশী হলেও কি বলো তো খুব যে গাঢ় সম্পর্ক সেরকম নয়, সেই জন্য আর কি যাইনি সেখানে।
বড়বাবুকে আর ওদের তিনজনকে পাঠিয়েছিলাম। পরপর আরও দুটো তিনটে নেমন্ত্রণ ছিল, এরা তিনজন গেছিলো, আমি আর যাইনি। আমি বাড়িতে দুটো সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। কিন্তু এইরকম অস্বস্তি হলে কীরকম একটা লাগে না বলো? মানে বিরক্তকর, যেন মানে শুয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, এরকম হচ্ছিল আর কি। তা দুপুরে যা রান্না করে দিয়েছিলাম ওদেরকে, তা তো খাওয়া হয়ে গেছে। সেই কোয়াশে তরকারি করেছিলাম, আর তোমার পোস্ত পোস্ত না, সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি করেছিলাম। দুটোই ওরা খুব ভালো খেয়েছে। এবার তো রাতে কিছু করতে হবে, তাড়াতাড়ি আর খেতে দেবো না, একটু পরে বসাবো আর কি। তা কী রান্না করবো সেটাও ভেবে নিয়েছি। একটু ডাল সেদ্ধ করবো, আর তোমার ধরো একটু করে আলু সেদ্ধ দিয়ে দেবো। হালকা পাতলা একটু খাবারটা খেলে রিক যদি খেতে চায় তো খাবে। আমিও 11টা পর্যন্ত দেখবো, জাস্ট একটুখানি একটু দেখবো আর কি। যে খিদে যদি পাই তবেই খাবো। তো সেই রকমভাবেই চাল নিয়েছি। সকালের জন্য কিছুই ছিল না, সকালের তো ভাত ঠাত কিছুই ছিল না আর কি। অল্প করে চাল নিয়েছি, মানে নেবো আর কি, নিয়েছি বলে ভুল বললাম, নেবো যাতে পরের দিন আর বাসি সেটা না থাকে। তা ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে রাতে চালাবো। তাহলে 11টার দিকে দেখবো, যদি খিদে পাই তবে খাবো, নইলে আর খাওয়ার দরকার নেই। ওরা দুজন খেয়ে নেবে। আর না, ওই যে বললাম যে এমন পরিমাণ নেবে যদি না থাকে, যদি সবাই খেয়ে নিই তাহলে আর থাকবে না, যদি না খাই তাহলে ওইটুকু থেকে যাবে আর কি। কি আর করা যাবে বলো? আর শরীর যেরকম চলে সেইভাবেই তো চলতে হবে, তাই না? তা এই সারাদিনের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে একদমই ভুলো না, ঠিক আছে? এবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেলে পরে 11টার মধ্যে শুয়ে পড়বো। রোজ যেহেতু কি বলো তো, অনেকটা সময় ধরে ধরে একটু ফোনটা দেখি, একটু রিলস বানাই, একটু লাইক কমেন্টস করি, ওইগুলো আজকে আর করবো না। ওটা আবার পরের দিন করবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। টাটা।